ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের মর্নিং মর্নিংয়ে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। নতুন একটা ব্লগ, আশা করছি আজকের ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হবে। আজকে হচ্ছে সৌম্যর কেমিস্ট্রি পরীক্ষা। কালকে খুবই তাড়াতাড়ি ও পড়াশুনো কমপ্লিট করে শুয়ে পড়েছে। আমি জানি না কেমিস্ট্রি পরীক্ষা কেমন হবে, তবে কেমিস্ট্রি হচ্ছে টোটালি কিন্তু রিয়াকশন বেসড। তো রিয়াকশানসগুলো যদি অন দ্য স্পট ও ব্যালেন্সিং করে তাহলে একটু সময় বেশি লাগবে, বাট যদি একদম মেমোরাইজ করে যায় তাহলে সময় কম লাগবে। বাট সেকেন্ড চান্সে কিন্তু রিস্ক ফ্যাক্টর অনেক বেশি। আর আজকে সৌর্যদের স্কুলে আলাদা করে দিয়ে দিয়েছে প্যারেন্ট টিচার মিটিংয়ের নোটিশ এবং সৌর্যদের ফার্স্ট সেমেস্টার ইউনিট টেস্টের রুটিন। তার সাথে সাথে আজকে ডিরেকশন দেওয়া আছে যে মানডেতে যা যা ক্লাস আছে তার পাশাপাশি ম্যাথ এবং ইংলিশের যে স্কুলের ক্লাস ওয়ার্ক কপি সেটা যেন স্কুলে জমা দেওয়া হয়, মানে স্কুলে দেওয়া হয়। তো আপাতত যে কটা ক্লাস টেস্ট হয়েছে ইংলিশ, বেঙ্গলি অ্যান্ড ম্যাথ সবেতেই 10 আউট অফ 10। সুতরাং বাড়িতে এখন কিন্তু পড়াশুনোর বিশাল জোর, কারণ সৌর্যের পরীক্ষাটা শুরু হচ্ছে 4th অফ এপ্রিল থেকে। সৌম্যর পরীক্ষা শেষের জাস্ট 1-1.5 সপ্তাহ পর থেকেই। তো চলো, আশা করছি ব্লগটা ভীষণই ইন্টারেস্টিং হবে। মিস্টার বিশ্বাসকে অফিসে পাঠিয়ে আবার চলে আসছি তোমাদের সামনে অন ক্যামেরা সরাসরি গল্প করতে। এই যে ছোট কর্তা, কি করছো দেখি? কি ড্রয়িং করেছো এটা? কাকা, তুমি আর কাকার বাইক। যে এই মেডিসিন বক্সটা ঠিক 1 মাস আগে রেস্টে গিয়েছিল, আবার এটি বেরিয়ে গেছে। এই যে সভেন্টাস জুনিয়র, এই যে সভেন্টাসের এটাই সৌর্য খাবে কাশি কমানোর জন্য। 2টো ফাইল রয়েছে, মানে এটাতে একটু রয়ে গেছে। এটা কমপ্লিট করব। 3 থেকে 5 দিনের একটা কোর্স। এটা কমপ্লিট করলে কাশি ছুমন্ত। এই যে এটা খেয়ে মিস্টার বিশ্বাস যাবেন অফিস। এই বাটির ভাতটার মধ্যে একটু নিম পাতা আছে, নিম পাতা, ডাল আর ডিম সেদ্ধ। এখানে রয়েছে মিস্টার বিশ্বাসের লাঞ্চ। এটার মধ্যে রয়েছে থোড় ঘন্ট, টক দই আর ঘিয়ে ভাজা রুটি। সৌর্যের যেহেতু ঠান্ডা লেগেছে তাই সৌর্যের জন্য এই যে কমপ্ল্যান একটু গরম গরম এনে চা চিনি দিয়ে নিস। আস্তে, এটা পারিস তুই, ভারী জিনিস। এটা কি হলো দেখো। কোনটা নিবি? এইটা এখন সকালবেলা নিয়ে কি হবে? ও কি এঁকেছে সেটা শোনো। এই দেখ, এটা কাকা, একটা ও আর একটা কাকার বাইক। দুটোতে এঁকেছে। ও ঢুকলো ভেতরে। এতক্ষণ আমার সময় নষ্ট করলো এইখানটায়। এই যে এইটা দাঁড় করিয়ে স্লিপ খেলো খানিকক্ষণ। খাওয়া টাওয়ার পরে এখন গেছে আম্মা দাদার বাড়ি দেখাতে যে ও কাকে কাকে এঁকেছে। ও এঁকেছে অ্যাকচুয়ালি আম্মাকে, দাদাকে, রাজাকে আর রাজার বাইককে আর নিজেকে, মানে এই জন্য তাদেরই দেখাতে হবে, ওই জন্য ভেতরে ঢুকেছে। আর সৌম্যকে তো টিফিন দিয়ে দিয়েছি, এখন আমি মোটামুটি ফ্রি। সৌর্যের টিফিন রেডি করব, ব্যাগ গোছাবো, একেবারে 10টার সময় বেরিয়ে যাব। এখন প্রায় 9:30 হবে, না 9:15 বাজে। তো চলো চলো ভেতরে চলে এসছি, এবার দেখি কি কি করা যায়।
কালকে একটু ডাল ভিজিয়েছিলাম, বিউলির ডাল বড়ি দেবো বলে। আজকে এখনও ওয়েদার ততটা ভালো নয়, বেটে বুটে রাখি, তারপর যদি দেখি ওয়েদার ভালো তাহলে আজকেই দিয়ে দেবো। আমার বড়ির কোটা একদম শেষ। থোড় আনছে, মোচা আনছে, মাছের ঝোল করছি, আর ওই যে লাউ শাক, কুমড়ো শাক, সবেতেই তো বড়ির ব্যবহার। এই গরম আসলেই তো বড়ির রমরমা বাজার, সেই জন্য বড়িটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তো আজকে বেটে রাখি, তারপর দেখছি যে কখন বড়িটা দেওয়া যায়। রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি। টিফিন, জলের বোতল, সৌর্য, সৌম্য সব চেকলিস্ট করে নিয়েছি। আজকে আর আমি সানগ্লাস নিতে ভুলে গেছি। আজকে ছোটোটা আবার বায়না ধরেছে সানগ্লাস পরবে। চলো ওদের দিয়ে তারপরে স্কুলে দিয়ে আমি ফিরবো। ওপার ভালো করে দেখে লিখবে। দাঁড়াও, 60 টাকা কেটে নেন। ভালো করে পড়বে। সাংঘাতিক রোদ, আর জানি না কেন আজকে আমার খুব টেনশন হচ্ছে। ওই জন্য বাড়িতে আসার পরে আমি আর ব্লগ করিনি। রান্না করছি ডিমের ঝোল, আর কালকে রাতে করেছি লাউ শাকের ডাঁটা দিয়ে ডাল, আর আছে থোড় চিংড়ি। তো এইসব দিয়েই হয়ে যাবে। হ্যাঁ, খুব ইচ্ছে করছিল ব্লগ করতে, কিন্তু সকালে দেখলে না এনার্জি নিয়ে শুরুও করেছিলাম, কিন্তু এই যে একটা ছুটি দিল না মধ্যিখানে, এই ছুটি দেওয়াতে কি হয়েছে, সৌম্য অনেকটাই বেশ ঢিলা দিয়ে দিয়েছে। আর সৌম্য ঢিলা দিয়ে দেওয়াতে, ছুটি পড়াতে আমিও একটু ঢিলা মেরে গেছি। বাড়িতে যে একটা পরীক্ষা বোর্ডস অ্যাটমসফিয়ার ছিল, সেটা অনেকটাই গায়েব। তবে আজকের থেকে মনে হয় আবার সেই অ্যাটমসফিয়ারটা ফিরে আসবে, কারণ আজকে হচ্ছে 11 তারিখ, এরপরে 13, 15, 18 ছুটি আর বেশি নেই। সুতরাং এই আমেজটা ফিরে আসলেই ওর পক্ষেও মঙ্গল, আমার পক্ষেও মঙ্গল, সকলের পক্ষেই মঙ্গল। ব্যাগ নিয়ে বেরিয়েছি, আলু নেব। আলুটা নেই একদমই, ওই জন্যই বেরোতে হলো। তো ভাবলাম বেরোলাম যখন, তো ব্লগটা কন্টিনিউ করি। চলো একটু আলু নিই। 3 কিলো আলু দাও। তো ডাঁটা কত করে সব? 20 টাকা দাও, এই 100-150 মতো দাও। চলো, ছন করছে রোদ্দুর। কে বলবে এটা মার্চ মাস, এখন জুন জুলাই মাস অবধি সহ্য করতে হবে। জুলাই মাসে বৃষ্টি পড়লেও রোদ তো আর কমবে না। ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। খুবই ভালো হয়েছে না ভালো হয়েছে? খুবই ভালো হয়েছে। ঠিক আছে, আমার কনফিউশন আছে হচ্ছে 2 নম্বর নিয়ে ছিল, ঠিক আছে, 1 নম্বরে 2টো করে নিয়েছিল। তো ওর মধ্যে একটা আমি আন্টিকে নিয়ে জিজ্ঞেস করে নিয়েছি, ওটা ঠিক লিখেছি। আর একটা নিয়ে সবার একটু কনফিউশন আছে। সৌর্যকে নিয়ে চুল শুকোতে বেরিয়েছি, বাবা কি রোদ! ওর চুল শুকোনোর আগে আমার আত্মা শুকিয়ে যাবে।
হয়েছে মা? তুমি পড়ে গেছো কেন? তো বাও, ফোন নিয়ে হাঁটতে হাঁটতে পড়ে গেছো। আরুষি দিয়েছে এটা, ভুল হলো। ইয়েস, দিস ইজ রাইট, ভেরি গুড, দারুণ লাগছে। তোমার কেমন লাগছে? বাড়ির সকলের খাওয়া শেষ, এইবার বসবো আমি। কিন্তু আজকে আমি নিজের জন্য একটা স্পেশাল ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি। ভোরবেলা উঠে ভূতবাড়ির বাগান থেকে আমি একটা কলা পাতা চুরি করেছি, যেটা আমার পাঁচিলের একদম পাশে, ওইটা। আর তারপর সেটাতেই বেড়ে নিয়েছি ভাত। হ্যাঁ, চাইলে আমি কলা পাতা কিনেও খেতে পারতাম, কিন্তু চুরি করে খাওয়ার যে মজা, সেই মজা কেনা কলা পাতায় হবে না। আর 2 নম্বর, কিনলে তো গোছা ধরে কিনতে হবে, অত কলা পাতায় খাবে কে? তাহলে চলো দেখো আমার পাতটা কেমন লাগছে। আহা আহা আহা, থোর ঘন্ট, এখানে রয়েছে বড় বড় চিংড়ি মাছ, তার সাথে ভাত, আর এখানে বাটিতে ডাল আর ডিম রয়েছে। তো চলো আমি ঝটপট খেতে বসে যাই। কলা পাতায় খাওয়ার শখ যে আমার কোনো দিন মিটবে না। দারুণ লাগে। আগে নিমন্ত্রণ বাড়িতে কলা পাতা দিত, এখন ওই থালার ওপর একটুখানি করে কেটে দেয়। ওতে কি আর কলা পাতায় খাওয়ার শখ মেটে? এখন আবার ওরকমভাবে পদ্ম পাতা, শালুক পাতা দেয়, আবার কিছু কিছু বাড়িতে তো দেখছি কাঁসা পেতলের থালাতে দিচ্ছে। কিন্তু যাই বলো, টাটকা কলা পাতায় ভাত মেখে খাওয়া, গরম ভাত, এটা তুলনাহীন। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলায় এই ফার্স্ট তোমাদের সামনে অন ক্যামেরা এলাম। এতক্ষণ ছিলাম সাংঘাতিক ব্যস্ত, কারণ জানোই রাত্রেই আমি কাটাকুটি সমস্ত কিছু করে রাখি, যাতে পরের দিন আমার রান্না করতে সুবিধা হয়। তো তোমাদের দেখিয়ে দিই কী কী কেটেছি। এই দেখো, এইখানে আমি সমস্ত সকালে ডাঁটা কিনেছি, তাই শুক্তোর জোগাড় করেছি। শুক্তোটা একটু বেশি করেই করব, যাতে 2 দিন মতো হয়ে যায়। 2 দিন না হলেও 1.5 দিন তো হবেই। অনেকটা কাঁচকলা ছিল, বড়ি আছে, রাঙালু আছে বেগুন, পটল, ঝিঙে আর আলু। আর তার সাথে সাথে আমার সৌর্যর আর সৌম্যর জন্য দুপুরবেলা খাওয়ার কেটেছি ডিমের তরকারির আলু আর পেঁয়াজ। আর আজকে রাত আর কালকে রাতের জন্য করব মাছের ঝোল। ভাবছো এত রান্না কখন করব? এখন বাজে নিয়ারলি 8:30, আর 9টা 10-15-র মধ্যেই মিস্টার বিশ্বাস চলে আসবেন। আসলেই সৌর্য মিস্টার বিশ্বাসের কাছে ট্রান্সফার হয়ে যাবে, তখনই আমি রান্না বান্নাটা সেরে রাখবো। তাহলে সকালের দিকে অন্যান্য কাজ করতে কিন্তু অনেক সুবিধা হয়। তার সাথে সাথে আরও একটা জিনিস কেটেছি, সেটা দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, খুব কালারফুল লাগছে। কালকে মিস্টার বিশ্বাস আমার কাছে উচ্ছে কুমড়ো ভাজা খেতে চেয়েছিলেন, তো সেই উচ্ছে কুমড়ো ভাজাটা জোগাড় করে নিয়েছি। আর রাত্রে ভাত হবে, রুটি হবে, বুঝতেই পারছো কী কী রান্না হবে। আর চলো সৌর্যের সঙ্গে একটু দেখা করিয়ে দিই। চলো, সৌর্য অনেকক্ষণ ধরে বসে আছে। এই দেখো, সৌর্য বসে আছে, ও পড়াশুনো করবে। খেলনাপত্র নিজে নিজে সব গুছিয়ে নিয়েছে, এবার পড়বে, পড়ে টোড়ে আম্মা দাদার বাড়ি যাবে, তাই তো? কোথায় যাবে? হ্যাঁ, চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সামনে 13ই মার্চ হচ্ছে সৌম্যর হোম সায়েন্স পরীক্ষা। ওপরে কিন্তু জোর কদমে পড়াশুনো শুরু হয়ে গেছে, কারণ ওর রোল নাম্বারের আগে পরে সবই কম্পিউটার সায়েন্স। একটু চেকেরও সময় পাবে না, বেচারি খুব মন দিয়ে পড়াশুনো করছে। চলো, তোমরা প্রত্যেকে ওর আপকামিং পরীক্ষাগুলোর জন্য অনেক অনেক শুভকামনা রেখে যেও আমার কমেন্ট বক্সে। নতুন একটা ব্লগের অপেক্ষায়। টাটা, বাই বাই। এখন বাজে 10:30, আর এখন থেকেই আমি ব্লগটা আরম্ভ করছি। এখানে রাজাদের বাড়িতে এখন চললো ড্রয়িং এ। প্রায় 1:30 বাজতে চললো। তুমি যে আমার চিংড়ি দিয়েছো না, এই চিংড়ি ছাড়াতে গোটা মোটামুটি আমি